রাধে রাধে মিত্র, ধাম সেবা কুত্তাম চ্যানেলে মিত্র আপনাকে অনেক অনেক স্বাগতম। মিত্র, আজকে এই ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কেন জানেন? যে সংসার বিষয়ক দুঃখ সুখের কথা তো সমাধান তো অবশ্যই দেব। কি সমাধান? মিত্র, আমরা এই সংসারে বসবাস করি, কিন্তু এই যে মাতাদের বা এই মাতাদের পাল্লায় পড়ে বাবাদের অনেক রকম টেনশন থাকে, চিন্তা থাকে, দুঃখ দুর্দশা। কিসের এত চিন্তা আমাদের সংসারে, হয় না? এই যে টাকা পয়সার চিন্তা, অমুক সমস্যা তমুক সমস্যা, বাড়ি গাড়ি অমুক সমুক, মেয়েকে বিয়ে দিতে হবে, নয়তো নিজেকে বিয়ে করতে হবে, নয়তো শরীর খারাপ, নানা প্রকার দুঃখ কষ্টে মিত্র আমাদের জর্জরিত এই জীবন। আর সেই জীবনে যদি একটুখানি কোথাও সুখের আশ্রয় বা তার থেকে যদি একটুখানি মুক্তি পাওয়া যায়, ঝামেলা থেকে, যদি একটা তাবিজের মাধ্যমে হোক বা কোনো একটা ধরুন কোনো একটা সমাধান হলো, কেউ কোনো বাবার ঝাড়ফুঁকে একটু জল পাড়া, একটু তাবিজ গলায় ঝোলানো, হাতে একটা কার্ড পরলাম বা কিছু, এরকম অনেকও কিন্তু এই তান্ত্রিক ব্যবস্থা আছে আমাদের এই ভূমণ্ডলে, এই পৃথিবীলোকে আছে না? তো সেই রকম তান্ত্রিক ব্যবস্থা কিন্তু আজকে করা হবে। হ্যাঁ, এবারে কিন্তু করব। এই যে আমার কাছে নারকেল রয়েছে, এই যে একটা নারকেল, শুকনো নারকেল দেখতে পাচ্ছেন, এটার মধ্যে শব্দ পাচ্ছেন, খেলা কিন্তু আসল খেলা হলো এটার ভিতরে। আর এই যে দেখতে পাচ্ছেন দণ্ড, হ্যাঁ, এটা কিন্তু যেন তেন গাছ নয় আর যেন তেন দণ্ড নয়। এই যে শেকড় দেখা যাচ্ছে, শেকড় কিন্তু যেন তেন শেকড় নয়, এই দিয়ে কিন্তু বন্দোবস্ত করা হবে। আর যদি এতে কাজ না হয় তাহলে কিন্তু এরকম মুশালের ব্যবস্থাও আছে। হ্যাঁ, মুশাল চেনেন তো? যাই হোক, হ্যাঁ, তারপরে বস্ত্রও দেব, মোটামুটি এখানে বস্ত্রের ব্যবস্থাও আছে, এই বস্ত্রের ধারাও এরকম ব্যবস্থা হবে। তো যাই হোক মিত্র, আমি এই যে দেখালাম উপকরণগুলো, এরকম কিন্তু অনেক মেলায় বা অনেক বাজারে নিয়ে বসে থাকে বিভিন্ন রকমের গাছ গাছরা, শেকড় এরকম মোড়ানো পেঁচানো কত রকম। হ্যাঁ, তারপর মাদুলি তো অনন্ত মাদুলি, বিভিন্ন রকমের সাইজ, এক একটা ঢোলের মতো, আবার কোনোটা মৃদঙ্গের মতো, বিভিন্ন আকৃতির রয়েছে। তো সেই সব জিনিস দিয়ে কত পার্সেন্ট আমাদের জীবনের দুঃখগুলোর সমাধান, চিন্তার সমাধান হয়েছে মিত্র, বলতে পারেন? ভাগ্যকর্মে যেটা লেখা থাকবে আমাদের কর্মফলে সেটা হবেই। দেখা যায় 10 দিন পরে হয়তো আমাদের জীবনে শুভ সময় বা সেই সমস্যাটা কেটে যাবেন। নয়তো চিন্তা করুন, যারা তাবিজ নিয়েছে তারাও মুক্ত হয়েছেন বিপদ থেকে, আর যারা তাবিজ নেননি তারাও কিন্তু মুক্ত হয়েছেন বিপদ থেকে। হয়নি মিত্র? কাপড় চোপড় যদি মেলা থাকে, তাবিজ তো জলের জল পেছনে করবো, মানে কী করবো? আমার বসে পূর্ণিমাতে কাপড় চোপড় যদি মেলা থাকে, যা যে কোনো যাকে পোটাক, যাকে ভালোবাসে তার কাপড়ে জল ছিটিয়ে দিবি, আমার তাবিজের জল, তাবিজের জলটা দেখি সেই মেয়েটা তোর পেছন ছাড়বে। আর এমনি মানে আর মেয়েটার পরে এমনি মেল হবে তো, এখন যা মেল হবে। আর এমনি ঘরে জানিয়ে যাবে, জানলে মেল হবে। কি করবো, রাগ আরে না মেয়ে ছিলে বুঝি বা ধরে এই করতে যাচ্ছে মার রাখার পর দরকার কি, ওয়া পুনে দিচ্ছে রাখার। একটি নির্দিষ্ট সময় অবধি আমাদেরকে কর্মফল ভোগ করতেই হয়। ঠিক সেই সময়টা যখন আসে তখনই কিন্তু ওইটা কেটে যায়। কিন্তু নাম হয় কার জানেন? যে মাদুলি দিয়েছিল। আমি একথা বলবো না তান্ত্রিকের বিরুদ্ধেও নয়, মাদুলিতে কাজ হয় না তা না, হয় মিত্র। শুদ্ধভাবে সঠিকভাবে যদি তন্ত্রবিদ্যাটা জানা থাকে আর সেইভাবে যদি কাজ করা হয়, সূচি অসুচি পালন করে, অনেক নিয়মকানুন আছে তাতে মিত্র, কিন্তু সেটা খুব কম। বর্তমান যুগে সুচিতা পালনে কয়জনে করি আমি? একটা তাবিজ মেরে দিবেন। তাবিজ না, খালি তার নাম জানতে পারলে এমন বান মাইরে দেবো, সারা জীবন বিছনায় করে থাকবে, সারা জীবন। কিন্তু এখন কথা হলো, সেই তান্ত্রিক কোথা থেকে জন্ম নিয়েছে? হ্যাঁ, সেই তান্ত্রিকের মন্ত্র কোথা থেকে এসেছে? সেই মন্ত্র তো এক দেবীর কাছ থেকে, এক দেবতার কাছ থেকে এসেছে। সেই দেবতা কোথা থেকে পেয়েছে? তাহলে তার গোড়াঘাট কোথায় রয়েছে মিত্র? যত ভূত প্রেত অমুক সমুক ভাগানো ব্যাপার ট্যাপার যা কিছু থাকুক না কেন, কিন্তু তার পিছনে একজন বসে রয়েছে, সে হলো বড় তান্ত্রিক। কে জানেন তো? সে হলো আমাদের ভোলেনাথ মহাদেব মিত্র। সেই মহাদেবের কাছে যদি আমরা ডাইরেক্ট যাই তাহলে কিন্তু সব চিন্তার হরণ হয়ে যায়,
সব দুঃখের হরণ হয়ে যায়। হ্যাঁ মিত্র, তার প্রমাণ হলো এই যে বর্তমানে দাঁড়িয়ে রয়েছি যে স্থানে, এই স্থানটির নাম হলো গোকুল। আর এই গোকুলে এমন একটি স্থান রয়েছে যে স্থানে একজন মহান ব্যক্তি, একজন মহান ভগবান এসেছিলেন তার চিন্তাকে হরণ করাবার জন্য। মিত্র, এখানেই যদি আপনি আসেন তাহলে কিন্তু তাবিজ আদি যা কিছু আছে কোনো কিছুর প্রয়োজন হয় না। শুধুমাত্র সেই মহান পিছনে থাকা সবতান্ত্রিকের বাবা যিনি, সেই ভোলে বাবার কাছে যদি আসা যায় তাহলে কিন্তু সব সমাধান, সমস্যা সব কিছুই নিরাময় হয়ে যাবে। বলে গেছেন কে? আমাদের ভগবান শ্রীকৃষ্ণের মাতা, যার নাম হলো যশোদা, উনি এসেছিলেন। তাহলে এর থেকে বড় প্রমাণ কি চাই? যমুনার তট দেখতে পাচ্ছেন, আর এই যমুনার তটে তপ্ত বালি। আজ এখানে জুতো পরেই বসেছিলাম, কেন কি প্রচণ্ড বালি, এই রোদে, ঝলসানো রোদে একদম তপ্তমান হয়ে গেছে পাওয়াদি সব কিছু পা। তো যাই হোক, এই যমুনাতেই কিন্তু আমার সব এই বস্তু আদি রয়েছে বশীকরণের। মানে কি বশীকরণ? এখানে আর কিছু না, এই গঙ্গার তটে ভেসে আসা কিছু জিনিস। আর এই যে মা জগদ্ধাত্রী রয়েছেন, উনি যমুনায় দাঁড়িয়ে রয়েছেন, বসে রয়েছেন, বিসর্জন দিয়েছিলেন বিগ্রহ, সেই বিগ্রহ। কিন্তু প্রথমে দেখতে কীরকম একটি অবাক লাগছিল, তাই না? অবাক হবার কিছুই নেই। জগতের ম্যাজিক মিত্র এরকমভাবেই দেখানো হয়। কারো প্রবচনায় পড়ে জীবনের সময়গুলো নষ্ট না করার থেকে গোড়াঘাটে আগে থেকে যাওয়া ভালো। তো আমরা এখন যে গোড়াঘাটে আছি সেটি হলো বৃন্দাবন ধাম, 84 ক্রোশের মধ্যে আমাদের গোকুল। আর এই গোকুলেই অবস্থিত একটি স্থান যেখানে জীবনের যত দুঃখ, কষ্ট, বেদনা আদি যাই কিছু রয়েছে না কেন সব কিন্তু নিরাময় হয়ে যায়। এটা ভক্তদের মান্যতা। তো এই হলো এই যমুনা পুলিন, যেখানে আমাদের গোবিন্দের বিচরণ। আর এই গোবিন্দের বিচরণের স্থানেই এক মহান লীলা হয়ে যায়, সেটি হলো মা যশোদা যখন অনেক চিন্তিত শ্রীকৃষ্ণকে নিয়ে, বড় বড় অসুরেরা তাকে ডিস্টার্ব করছেন, কৃষ্ণকে মারার চেষ্টা করছেন, তখনই চিন্তায় পড়েন, উদ্বিগ্নতায় ভরে যায় হৃদয়। তখন চলে আসেন তাবিজ নিতে। না 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 না, তাবিজ নিতে মা যশোদা আসেনি। কেন কি তাবিজ যেখান থেকে আসে সেই গোডাউনেই চলে এসেছেন যে তাবিজকে তৈরি করে আমি দেখি। কেন কি সব তন্ত্রশক্তিকে তো ভোলেনাথ কন্ট্রোল করে, তাহলে তার কাছে যাই, সব তন্ত্রবিদ্যা এমনিতেই ঠিক হয়ে যাবে। তাহলে মিত্র, ভোলেনাথের একটুখানি মাথায় জল প্রদান করা, তাকে ভক্তি করা, তিনি যদি প্রসন্ন হয়ে যান তাহলে কি সব ধরনের দুঃখ কষ্ট মুছে যায় না আমাদের এই জীবন থেকে? সে বিশ্বাসটুকু কিন্তু আমাদের মধ্যে থাকতে হয়। তাই মা যশোদার কিন্তু সেই বিশ্বাস ছিল বলেই এই যমুনার তটে গোকুলে চলে এসেছিলেন মহাদেবের কাছে। সেই মহাদেবের মাথায় জল ঢেলে যখন ভোলেনাথের কাছে আশীর্বাদ চাইলেন যে আমার বালককে সুস্থ রেখো হে ভোলেনাথ, আমি এটাই তোমার চরণে প্রার্থনা করি। একদম হৃদয় উজাড় করে যখন এই প্রার্থনা চাওয়া হয় তখন ভোলেনাথজি সঙ্গে সঙ্গে কোথায়? তারপর কিন্তু এখান থেকে চলে গিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে, মা যশোদা আদি সবাই কোথায় নিয়ে গিয়েছিলেন বলুন তো? সেটি হলো গোকুলে নন্দিশ্বর পর্বতের উপরে। তাহলে চিন্তা করুন, ভোলেনাথ তার কথা রেখেছেন কি না? মা যশোদা প্রার্থনা করেছেন বলেই কিন্তু গোকুল থেকে চলে গিয়েছেন, তাকে উপায়ের রাস্তা বের করে দিয়েছেন, চলে গেছেন নন্দগ্রামে। সেখানে নন্দীশ্বর পর্বত যিনি শিব ভগবান স্বয়ং রক্ষা করেন। তাহলে চিন্তা করুন উপায় হয়েছে কি না, এটাই তো হলো প্রমাণ। এটা শাস্ত্রে লেখা রয়েছে মিত্র, আমার মন গড়া কথা নয়। তাই তাবিজ তুম্বা নেওয়ার আগে ভোলেনাথের কাছে চলে আসা হোক, তাহলেই কোনো না কোনো উপায় মিত্র করেই দেবেন উনি। আর মিত্র, এই মন্দির দর্শন করলেও আপনি ভিডিওর মাধ্যমেও যদি প্রার্থনা করেন আমাদের ভোলেনাথের কাছে, তাহলে আমাদের ভোলেনাথ কি শুনবে না বলুন? এই জগতের কে এমন বান্ধব আছে বিনা স্বার্থে আপনার উপকার করবে? যদি কেউ করার হয় সে শুধু একমাত্র আমাদের ভোলেনাথ ভগবানই করতে পারেন। হ্যাঁ, ওনার মতো দয়ালু, ওনার হাজারো ইতিহাস রয়েছে, ওনার মতো কৃপালু আর দয়ালু এ জগতে কেউ নেই। হ্যাঁ, ভস্মাসুর সে কথা তো জানেন। হ্যাঁ, বড় বড় অসুরদের কিভাবে কৃপা করেছে। আর যদি আপনি কৃষ্ণ ভক্ত সহৃদয়বান হন তাহলে আপনার আর কথা কি? এক নিমিষে ভোলেনাথজি
চলে আসবেন, আপনার সব প্রবলেম সলভ করে দিয়ে যাবেন। তো যাই হোক, চলুন আমরা মন্দির পরিসর দর্শন করি এবং ভোলেনাথকে দর্শন করি। তো যাই হোক, দেখুন মিত্র, এখানে অনেক ভক্তরা বসে আছে বৃক্ষের নিচে, সবার কিন্তু সমাধান হয়ে গেছে। হ্যাঁ, সবাই কিন্তু ভোলেনাথের কাছ থেকে সব সাংসারিক দুঃখ যন্ত্রণা আদি সব উদ্ধার পেয়ে গেছেন। সে কারণেই সবাই আনন্দে বসে কীর্তন করছেন। যদি হৃদয় সুখ না থাকে তাহলে কীর্তন কেন করবেন? আরও অনেক ভক্তরা ধীরে ধীরে মন্দিরের দিকে প্রবেশ করছেন, যারা এই জড়জগতের দুঃখ কষ্ট থেকে ত্রাণ পাওয়ার জন্যই এসেছেন, তাই না? আমরা বৃন্দাবনে কেন আসি? আমরাও বৃন্দাবনে আসি যাতে করে জীবনে সুখ প্রাপ্তি হই, সুখের খোঁজে। নয়তো এমনি এমনি টাকা খরচ করে ব্রজধামে আসার মানেটা কি? সুখী হওয়ার জন্যই সবাই চেষ্টা করছি, আর সুখী হওয়ার আসল ঠিকানাই হলো এই বৃন্দাবন ধাম। এমন কোনো প্রমাণ নেই যে বৃন্দাবনে এসেছেন অথচ সেই কয়দিন উনি দুঃখে কাটিয়েছেন, সবাই সুখে কাটিয়েছেন। তো চলুন এবারে আমরা সেই ভোলেনাথকে দর্শন করি। যাই হোক, আজকে কিন্তু এনাদের সবার দুঃখ নিরাময় দুঃখ হয়ে যাবে। আজকে দুঃখ নিরাময়ের সময় এসেছে। তো মিত্র, একটা কথা বলি যে এই বর্তমানে দৃশ্যটাতে যে দেখছেন, ধু ধু করছে, ওপাশে কিছু নেই। হ্যাঁ, লোকে অরণ্য যে এত থাকে বৃন্দাবনে, সব কোথায় গেল? কেউ নেই। এদিকটাও ফাঁকা, এদিকটা হলো যমুনা, অনেকও পাখির কলরব, একদম শুনশান প্রকৃতি। হ্যাঁ, এই গোকুলের যমুনার তট। কিন্তু এবারে একবার কল্পনা করুন যে ওই সময় কত ভয়ঙ্কর দৃশ্য ছিল, যে সময় বড় বড় অসুররা এসব যমুনা জি গাছপালা বিভিন্ন রকম ঝড়ের মাধ্যমে কাঁপাতে কাঁপাতে চলে আসতেন গোকুলের সেই নন্দ ভবনে। হ্যাঁ, 84 খাম্বা সেই যে মন্দির, যেটা আমরা মন্দির রূপে জানি কিন্তু আসলে ভগবান শ্রীকৃষ্ণের গৃহ ওটি, সেখানে চলে আসতেন প্রবল বেগে বায়ুর ভর করে। তারপরে আসতেন পুতনা রাক্ষসী। তো এই গোকুলকেই, মথুরা হলো ওপারে, ওপার থেকে পাড়ি দিয়ে এপারে এসেছিলেন কংসের কারাগার হতে। হ্যাঁ, অনুমতি নিয়ে যে এবার কৃষ্ণকে বধ করতে হবে, সেই সব লীলার স্থান আজ দর্শন করছি। এ যাবৎকাল শুনেছেন, আজ নিজের চোখে দর্শন করে নিন যে যমুনা পাড়ি দিয়েছিলেন পুতনা রাক্ষসী। মিত্র, এই তো সেই যমুনা দর্শন করছি আমরা, যে যমুনাকে পাড়ি দিয়েছিলেন নন্দ মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে মাথায় করে নিয়ে, আমরা জানি, তাই না? আসলে এবারে আর একটা প্রশ্ন করি, এই প্রসঙ্গ যখন মনে উঠে গেল, মিত্র, আপনার সন্তান যদি হয়, আপনি ঝড়ের রাতে যখন হাঁটা শুরু করবেন, ঝরঝর করে বৃষ্টি পড়ছে, সন্তানকে কি আপনি বুকে আগলে ধরে হাঁটবেন নাকি মাথায় ঝুড়িতে রাখবেন? একটু কল্পনা করুন তো, চিত্রটা যে আমরা দেখি আসলে কি সেটার মধ্যে কতটা সত্যতা আছে? ঝুড়ির উপরে আমরা আমাদের সন্তানকে রাখবো, মুষলধারে বৃষ্টি হচ্ছে সেই সময়, নাকি বুকে এরকম ঢাকা দিয়ে আগলে রাখবো? হ্যাঁ, কিন্তু এক পবিত্র মহাত্মা, এক ভক্ত কিন্তু সেটি চিত্রাঙ্কন করেছেন, যিনি হৃদয়ে আগলে ধরে কৃষ্ণকে তারপরে যমুনার উপর দিয়ে হেঁটেছেন ঝড়ের দিনে। আচ্ছা বলুন, সেই মহাত্মার নামটি কি এবং কে? অনেক বড় বড় রাজারা, হ্যাঁ, এবং অনেক বড় বড় ব্যবসায়ীরা তাদের জাহাজ নিয়ে যেতেন, মানে সে সময় বড় বড় পঙ্খিরাজ নৌকা নিয়ে যেতেন। মিত্র,
এই যমুনা থেকে। আজ এর উপর থেকে হেঁটে গেলে হয়তো হাঁটু সমানের থেকে একটুখানি জল বেশি হবে। কোথায় গেল সেই দিন? এভাবে কিন্তু সম্পূর্ণ পৃথিবী লোক পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে। এই ব্রজের মধ্যে ঘুরে ঘুরে আজকে এমন একটা জায়গা পেলাম যেখানে দুটো লেবু বৃক্ষ দেখতে পেলাম। লেবু বৃক্ষ তো দেখাই যায় না ব্রজে, আর লেবুর করাও হয়েছে বেশ। এই যে দেখুন, এই ছোটো ছোটো দেখা যাচ্ছে। এটা কি কাগজি লেবু না কী লেবু জানি না, ওই পাতি লেবুই হবে। তো কাগজি লেবুর তো প্রশ্নই আসে না। বেশ এটা ভালো ফলন হবে দেখা যাচ্ছে, খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে। তো এ হলো গোকুলের মহিমা, ভগবান শ্রীকৃষ্ণের বিচরণের স্থানের মহিমা তো থাকতেই হবে। এই যে সামনে ধুধু করছে দেখা যাচ্ছে হলো যমুনা চর, আর এই যে পবিত্র মাটি যা আমাদের বলরাম ভগবান শ্রীকৃষ্ণ ছোটোবেলায় গুটি গুটি পায়ে যখন আসতেন সব সখাদের সাথে যমুনার তটে যমুনা পুলিনে খেলা করার জন্য, সেই স্থানগুলো এভাবে আজ বিদ্যমান। হ্যাঁ, সেই স্থান দর্শন করছি। আর ধুধু করছে আমাদের যমুনার চর। যমুনায় ভগবানের স্নান আদি সব কিছু, এবং সব ব্রজবাসীরা স্নান করতেন যমুনায়, আর গোকুলে বসবাস করতেন। সেই আমাদের গোকুল ধাম, পবিত্র ধাম। তো দেখুন, একটা কথা চিন্তা করুন মিত্র, যে একটি সময় ভগবান শ্রীকৃষ্ণ যখন গোকুলের তটের দিকে, মানে যমুনার তটের দিকে আর কি হাঁটা দিতেন, তখন যমুনার যে চওড়াই, মানে যে প্রস্থ, সেটা দেখে বলরামজি শ্রীকৃষ্ণের হাত টেনে ধরতেন যে হে কৃষ্ণ, তুমি ওদিকে যেও না। আর আজ দেখুন সেই যমুনাজি কতটুকু, এই যে দেখা যাচ্ছে এইখানটা একটুখানি মাত্র, আর ভিতরে যতটা রয়েছে তা কিন্তু চর পড়ে গিয়েছে। অবশ্যই আমরা যমুনায় প্রবেশ করব। আজ যমুনায় প্রবেশ করতে কোনো ভয় নেই, কিন্তু সে সময় ভগবান শ্রীকৃষ্ণ এবং ছোট ছোট সখারা তারা যমুনার বিশাল প্রস্থ দেখে পরে সবাই ভয় করতেন, কেন কি যেমন ছিল ঢেউ তেমন হলো স্রোত, আর এই ঘাট এরকম শুকনো অবস্থায় পড়ে থাকতো না, খলখল খলখল ধারা সবসময় বইতে থাকতো। আর এই যমুনার ভিতরে এভাবে গোমাতারাও বিচরণ করতে পারতো না। কিন্তু আজকে কত অনায়াসে আমরা যমুনায় প্রবেশ করছি। কিন্তু ভক্তদের মুখে শোনা যায় যে এই যমুনাজি একসময় তো হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে, আর কিন্তু যমুনাজির দর্শন পাওয়া যাবে না। তাহলে সে সময় আমরা কতটা দুর্ভাগ্যশালী হয়ে পড়ব। কি আশ্চর্য ব্যাপার, মানে এই যে ওপারে বৃক্ষ আর এপারে হলো ঘাট, আর এই মাঝখানের যে জায়গা এ হলো যমুনা। কত চওড়া, এখন কত বিশাল লাগছে দেখতে, কিন্তু সে সময় ছিল এর থেকেও আরও 10 গুণ বেশি। কল্পনা করা যায় প্রায় 12 মাইল, হ্যাঁ না 12 কোষ চওড়া ছিল আমাদের যমুনাজি। তো গোকুলের যমুনার সৌন্দর্য অন্যরকম, আর কেশিঘাটের যমুনার সৌন্দর্য অন্যরকম, এবং খেচাদাউজি যে আছে সেখানের সৌন্দর্যও অন্যরকম। এক এক জায়গায় যমুনা মা এক এক রকম। কিন্তু দুঃখের বিষয় যে এই যমুনায় এবং এই ফুলিনে আর কৃষ্ণ বলরামকে এখন দর্শন করতে পারছি না। কিন্তু একটি সময় আমরা যদি সৌভাগ্যবান হতাম, তাহলে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের লীলারত অবস্থায় থাকাকালীন অবশ্যই আমরা জন্মগ্রহণ করতে পারতাম। আজকের এই ভিডিওটি ছিল এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।